স্যার, আসসালামু আলাইকুম। এটা সবচেয়ে জিনিস মনে আছে কি? আমি করবো, আমি খাবো জিনিস কি? I will ইট eat. আমি I will go. go. এখন আমি বললাম আমি যাবো, আই উইল গো। আবার আমি বললাম যে আমি 5টার মধ্যে যাব। পাঁচটার মধ্যে। 5টার মধ্যে যাব। তাহলে আমি যাবো আর আমি 5টার মধ্যে যাবো, কি দুই বাক্যের মধ্যে মিলে যায় কি? প্রথম বলেন তো, আমি যাবো, আমি 5টার মধ্যে যাবো, যাবো। মিলের জায়গা হইলো দুইটা বাক্যই বলছে, দুইটাই হলো ভবিষ্যৎ। একটা হলো আমি যাব, আর একটা হলো 5টার মধ্যে যাব, দুইটাই ভবিষ্যৎ। পার্থক্য কি? 5টার মধ্যে। 5টার মধ্যে। প্রথম বাক্যের মধ্যে উল্লেখ নাই, টাইম উল্লেখ নাই, কিন্তু পরের বাক্যে একটা টাইম উল্লেখ আছে। 5টার মধ্যে যাব। 5টার মধ্যে যাওয়া মানে কি 5টায় যাব? যদি আমি 11টায় কাউকে বলি, দুপুর 11টায় বলি যে আমি 5টার মধ্যে যাব, তাহলে আমি তো 2টা 3টা 4টা যে কোনো সময় যেতে পারি, পাই না? যে কোনো সময় যাইতে পারি, বা 5টায়ও যেতে পারি, রাইট? জি। ওকে। আমি যদি বলি আমি আগামীকালকের মধ্যে তোমাকে কল করব, সেটা এখন বললাম, এখন হলো 7:37 বাজে, আমি আপনাকে রাত 12টায় কল করতে পারি না? বা কালকেও কল করতে পারি না? তাহলে এভরিবডি যখনই আমার সাথে বলেন, যখনই বলেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ঘটবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু ঘটবে, আমরা উইল হ্যাভ ইউজ করব। আমরা উইল হ্যাভ ইউজ করব। আমি যাব, আই উইল গো, রাইট? I will go. নরমাল। আর আমি 5টার মধ্যে যাব, তাহলে কি একটা টাইমের মধ্যে হচ্ছে না কাজটা? এরকম যখন কোন একটা টাইমের, আমি 5টায় যাব না, কিন্তু আমি 5টার মধ্যে টাইমের মধ্যে। আমি আগামীকাল যাব তা না, আমি আগামীকালকের মধ্যে যাব, ঠিক আছে? আমি এক সপ্তাহ পরে, এক সপ্তাহ মধ্যে আপনাকে জানাবো। তার মানে কি কাজটা একটা টাইমের ভেতরে হবে, হ্যাঁ? তখনই আমরা উইল হ্যাভ ইউজ করব। তাহলে আমি 5টার মধ্যে যাব, I will have ভার্বের পাস্ট পার্টিসিপল আসবে, go and gone, I will have gone PM। এবার ওই যে টাইমের মধ্যে, ওই টাইমের মধ্যে বলার জন্য আমরা বাই ইউজ করব। কি ইউজ করব? বাই এর পরে টাইম ইউজ করব। তাহলে I will have gone by 5, আমি 5টার মধ্যে যাব। তাহলে আগামীকাল আমি শেষ করব, তাহলে হবে, হ্যাঁ? কিন্তু আমি আগামীকাল মধ্যে শেষ করব। আমি আগামীকালকের মধ্যে হোমওয়ার্ক শেষ করব। মূল ভার্বটা কি? শেষ করা। ফিনিশড। শেষ করা ইংলিশ কি? ক্লোজড। এত কঠিন কেন? নরমাল শব্দ তো আমরা এফ দিয়ে শুরু করি। ফিনিশড। যেটা একটা বাংলা শব্দই, এটা ইংরেজি আর না। ক্লোজড। আমরা এফ দিয়ে বলি এটা শব্দটা, শেষে এইচ আছে। ফিনিশড। তাহলে আমি আগামীকালকের মধ্যে I will have finished the homework আগামীকালকের মধ্যে। Next day by yesterday। আমি বলছি কি, কথা বোঝার চেষ্টা করবেন। এটা হলো বাই লাগবে। কি লাগবে? বাই
টাইমটাকে বাই প্লাস টাইম লাগে। এগুলো হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক বাই নেক্সট ডে, তো বলার দরকার নেই। আগামীকাল ইংরেজি তো জানি টি দিয়ে শুরু হয়, শেষে ডাব্লিউ আছে, কি টি এর পর ও আছে। টুমরো। এভরিবডি কি শব্দটা? আমরা আগামীকালের মধ্যে হোমওয়ার্ক শেষ করব। We will have finished the homework by tomorrow. by এর পরে টাইমটা লাগবে। গুড মারিয়া। উইল হ্যাভ আমরা কমিউজ করে দেখো, কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু হয়ে থাকবে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। যেমন দেখো, বিকেল 5টার মধ্যে সে পৌঁছাবে, তাহলে ইংলিশ কি করবো আমরা? He will be. হ্যালো, আর ইউ হিয়ারিং মি? কথা শুনতে পাচ্ছি না আসলে, সময় কম। খানম, Yes sir. বিকেল 5টার মধ্যে সে পৌঁছাবে, তাহলে He will. কি একটা টাইমের মধ্যে হবে, তাই না? Yes sir. তাহলে কি বলবো আমরা? He will have finished reached হ্যাঁ, by 5 p.m. এটাই হোক। হ্যাঁ, সো এভরিবডি সে 5টার মধ্যে পৌঁছাবে, হি উইল হ্যাভ রিচড, আর ওই টাইমের একটা বাই দেব, তাই না? হি উইল হ্যাভ রিচড বাই 5 p.m. আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশ উন্নত হবে। বাংলাদেশ অলরেডি উন্নত হয়ে গেছে নাকি আগামী 10 বছরের মধ্যে হবে? হয়ে গেছে, আরো হবে ইনশাআল্লাহ। তাহলে হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বাংলাদেশ will have developed. ম্যাডাম একটু আরেকবার বলো, কত প্রেশার? ঠিক আছে, একটু নিচেটা একটু বেশি, একটু বেশি। আচ্ছা, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একটু রেস্ট করাও। না অ্যাডমিশন লাগবে না, আর দরকার নেই, শুধু এটা ঠিক আছে। মানে রেস্ট করলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বুঝছো? আর হ্যালো, ওরা দিচ্ছে, এটা ঠিক আছে ওদের জন্য। হ্যাঁ, তোমরা একটু দেখো। হ্যাঁ, ওকে, বুঝছো কথা? দেখো, তাই দেখতে পাচ্ছি না। মিউট করতে ক্লাসে। আসসালামু আলাইকুম স্যার। পালি দুইটা বাক্যের পার্থক্য বলে ইজিলি আমরা ব্যবহার করতে পারি। স্যার আমি খাবো, বাকিরা কি আমার কথা বুঝতে পারছেন? হয়তো বা একটু অপেক্ষা করি, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক, স্যার কথা কেটে যাচ্ছে মাঝে মাঝে। এখনো কাটছে? না, এখন ক্লিয়ার আছে। দে তো বানাও। আচ্ছা, তাহলে
কোন একটা সময়ের মধ্যে যদি ভবিষ্যতে কিছু একটা হয় তখন আমরা উইল হ্যাভ ইউজ করি, রাইট? Yes, sir. যেমন Bangladesh will have developed by in তারপরে 1 ঘন্টার ভিতর আমি আসবো, তাহলে আমার আসাটা একটা টাইমের মধ্যে হবে, রাইট? তাহলে কি Yes, বলবো? আমি 1 ঘন্টার মধ্যে আসবো। I will need 1 hour. এই হবে না, এই না, past participle না। Came বলেছি স্যার। এই হবে না। Come. come I will have come. I will have come next 1 hour. by an By next 1 hour. কেন নেক্সট কেন? আমি তো 1 ঘন্টার ভিতরে আসবো। Okay, by Next. 1 hour. আগামী থেকে আমরা নেক্সট দিই, আগামী তো নাই। Okay, sir. জোরে জোরে বলি এভরিবডি, সবাই বাংলা প্রত্যেক বিকেল 5টার মধ্যে by next 10 years 1 ঘন্টার মধ্যে এই জায়গায় খালি একটা জিনিস মনে রাখতে হবে, আমি যদি বলি আমি বিকেল 5টায় আসবো আর আমি বিকেল 5টার মধ্যে আসবো, দুইটা কথা কি এক? মারুফ, আমি 5টায় আসবো মানে 5টাতে আসবো, ইয়েস আর আমি 5টার মধ্যে আসবো মানে কি? যখন কথা বললাম এর পরবর্তীতে 5টা বাজার আগের যে কোনো সময়, রাইট? ইয়েস ধরো আমি বললাম যে আগামীকাল 5টার মধ্যে আমি তোমাকে কল করবো, ইয়েস তাহলে আগামীকাল 12টাতে তুমি তোমরা কল করতে পারি, তাই না? ইয়েস জি স্যার দুইটা বলবো, তিনটা করতে পারি, এমনকি 5টায় করতে পারি, যেটা আমি 5টার মধ্যে বলছি। তাহলে করবো না, যখন একটা টাইমের মধ্যে বাংলা ভাষার মধ্যে একটা মৌলিকতা থাকে, হ্যাঁ? 5টার মধ্যে আসবো, 1 মাসের মধ্যে ইংরেজি বলবো, হ্যাঁ? 1 মাসের মধ্যে বাংলায় মধ্যে কথাটা থাকে, হ্যাঁ? বুঝতে পারছো? আর আমি যদি বলি যে আমি মধ্যে বাদ দিয়ে যদি বলি আমি 5টায় আসবো, তাহলে ফিউচার ওয়ার্নিং হয়, আই উইল কাম এট 5, আই উইল কাম এট 5। আর আমি 5টার মধ্যে আসবো, ওই মধ্যে বললেই আই উইল হ্যাভ কাম বাই 5 p.m. ক্লিয়ার? Yes. That's right. আমরা শেষ করব, আমাদের সময় শেষ। দিতে পারবো না যেহেতু আমাদের এটা, আর ঈদের বন্ধটা যেটা হচ্ছে নেক্সট, ঠিক আছে? নাহলে এটা অনেক বেশি লেংথি হয়ে যায়, তো লেংথি আমি চাচ্ছি না। জি হ্যাঁ, স্যার কথা ক্লিয়ার আসছে স্যার, ফেস করেন। ঈদ হয়তো শুক্রবার, কথা ক্লিয়ার আসছে স্যার। ক্লিয়ার আসতেছে না। ক্লিয়ার কেন আসতেছে না? আমি তার এখন ঠিক আছে, এখন ঠিক আছে।
ঠিক আছে। হ্যালো, আমি যেটা বলছি যে হ্যাঁ আর আগামী আগামী ক্লাসে এই মডেল এক্সাম আছে, হ্যাঁ ওটা করব, বাট এখন একটু যেটা হচ্ছে এখন কিন্তু টাইম আছে, সো এই দিক এখন মাত্র দিচ্ছে আর কি দিচ্ছি। এখন ক্লিয়ার। ওকে এভরিবডি একটু মনোযোগ দিয়ে, লাস্ট মিনিট ছিল, বাংলা বাক্যের শেষ যদি উচিত ছিল থাকে তখন আমরা শুড হ্যাভ ইউজ করব। যেমন আমার খাওয়া উচিত ছিল, তাহলে কি বলবো? আই শুড হ্যাভ ইটেন, তাই না? I should have eaten. তোমার যাওয়া উচিত ছিল, কি বলবো? Have gone. ইউ শুড হ্যাভ গন, রাইট। এবার কোনো কাজ করতে পারতো কিন্তু করে নাই, তখন আমরা কুড হ্যাভ কিংবা মাইট হ্যাভ ইউজ করব। যেন আমি বললাম যে তোমার ক্লাস মিস করা ঠিক হয়নি, তুমি ক্লাসটা করতে পারতে, তাহলে ইংলিশটা কি বলবো? ইউ কুড হ্যাভ জয়েন্ট দ্য ক্লাস, রাইট? Joined the class. You could have joined the class, you could have attended ed, হ্যাঁ, you could have attended the class. Yes. এরপরে হচ্ছে কোন একটা সময়ের মধ্যে কিছু একটা হবে ভবিষ্যতে, তাই না? এর মধ্যে হবে will have. উইল হ্যাভ ইউজ করব। যেমন আগামী সোমবারের মধ্যে নেক্সট ক্লাস হবে, Yes. তাহলে the next class Will have. will have হওয়া, hold, held. The next class will have held by সোমবারের মধ্যে। আমি বললাম আগামীকালকের মধ্যে আমি তোমাকে কল করব, তাহলে কি বলবো? I will have called you By tomorrow. অর্থাৎ তখন ওই সময়ের মধ্যে বলতে বাই দিই, ঠিক আছে? Yes, sir. Clear. কোন একটা কাজ অবশ্যই হয়ে গেছে, শেষ বা নিশ্চয়ই শেষ হয়েছে, হ্যাঁ, অলরেডি ফিনিশ, তখন আমরা মাস্ট হ্যাভ ইউজ করি। হ্যাঁ, তুমি খেয়েছো, এটা কি প্রেজেন্ট ফ্রি না? Yes. তাহলে বলবো ইউ হ্যাভ ইটেন, মনে আছে? Yes. Yes. তুমি নিশ্চয়ই খেয়েছো, ওটা তো প্রেজেন্ট ফ্রি আছে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই মাস্ট ইউজ করো, হ্যাঁ, আর কিছু না। তুমি নিশ্চয়ই খেয়েছো, you must have eaten, হ্যাঁ। নিশ্চয়ই তুমি নিশ্চয়ই সময় মতো অফিসে গিয়েছো, you must have got to office time, তাই না? আচ্ছা, তুমি নিশ্চয়ই চাকরিটা পেয়েছো। আমি জানতাম যে তুমি একটা চাকরি খুঁজতেছো, হ্যাঁ, তখন আমি বললাম যে তুমি নিশ্চয়ই চাকরিটা পেয়েছো, তখন কি বলবো? The job. You must have got the job বা gotten the job, হ্যাঁ, Gotten the job. you must have gotten the job। Gotten the job. চারটা জিনিস, কিন্তু চারটা জিনিস খুব কাজের জিনিস, হ্যাঁ, Yes, sir. রাইট। ওকে, সো এখানে আছে পরীক্ষাটা আমরা নেক্সট ক্লাসে নেই। লাস্ট একটা বাকি ছিল, আচ্ছা থাক, বাকি একটা বাকি থাকলে করি, হ্যাঁ। আর আমি আপনাদেরকে কি বলে টেন্স প্যাসিভের শীটটা দিতে পারিনি। মূল প্রবলেমটা হলো কি, ওই আমার কাছে যেহেতু ই করা ছিল, কি বলে, মানে এটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন ছিল, হ্যাঁ, তো ওইটাকে আমি রেডি করছি। আমি এখনই আপনাদেরকে যাওয়ার আগে দুটো শীট দিয়ে দিচ্ছি, হ্যাঁ, আজকেরটা এবং ওই আগেরটা, হ্যাঁ। এটা তো আমাদের কাছে পিকচার ছিল টেন্স ভয়েসের, হ্যাঁ, সো প্রবলেম হওয়ার কথা ছিল না আর কি। তো আমি এখন দিয়ে দিচ্ছি, হ্যাঁ, অপেক্ষা করেন 2-3 মিনিট।